মানে সৌদি আরবে বিভিন্ন খাদ্যামা বাড়ায় আইনা এখানে বাসা ভাড়া লাইখা মানে অন্য 4-5 জনের বন্ধুরা মিললা মানে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, বুঝছেন নি? ভাই আজকে এক সৌদি আরব প্রবাসী বোন আমাকে ফোন দিছে মেসেঞ্জারে। তারা শিগগা বা এস্তারা ভাড়া নিয়ে সৌদি আরব প্রবাসী বোনদেরকে কাজ দিবে বলে তাদেরকে অশ্লীল কার্যকলাপে লিপ্ত করে দেয়। আগে আপনারা বোনটির কথাগুলা শোনেন। ফিরে আছেন নি? হ্যাঁ বলেন, কি সমস্যা আপনার? হাজবেন্ড আমার সাথে ছিল প্রায় 1 বছর ধরে। আমার হাজবেন্ড আমার সাথে নাই, এখানে মনে করেন আমার বিয়ে হয়েছে পরে 18-19 বছর ধরে। ওনার সাথে আমি সংসার করছি, বুঝছেন নি? উনি প্রায় 2 বছর ধরে মানে সৌদি আরবে বিভিন্ন খাদ্যামা বাড়ায় আইনা এখানে বাসা ভাড়া লাইখা মানে অন্য 4-5 জনের বন্ধুরা মিললা মানে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, বুঝছেন নি? হ্যাঁ, আবার এই জায়গাতে বিভিন্ন জায়গাতে কাজের বেটি বাগায় নিয়ে হারা মানে লাহে লাইখা মনে করেন এই কাজগুলা করে। অনেক বড় শিখে বাড়া নিছে আর কি 4 জনে মিললা। এখন আমি ভাবছিলাম উনি যখন বন্ধু বান্ধব নিয়ে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, আমি চাইছিলাম ওই দেশে উনি নামে মামলা করতে। এখন মনে করেন কি করবো ভাই, বুঝতে হইতেছি না কি করা যায়। আপনি এটা মনে করেন যে দূতাবাসে কথা কোন, বাংলাদেশে এম্বাসি আছে না সৌদি আরব? হ্যাঁ, না আমি এম্বাসিতে যাবো না, আমি গেলে সরাসরি সৌদি থানাতে যাম অথবা মতো অফিসে যাম। আপনার হাজবেন্ড আপনার সৌদি আরব আনছিল না? হ্যাঁ হ্যাঁ। তো উনি এখন মনে করেন যে সৌদি আরবে সঙ্গভঙ্গ নিয়ে মানে বুঝতে পারছি অন্য লাইনে চলে গেছে। পরের কাছে না বললে আমি নিজে থানাতে যাবো অথবা মোটো অফিসে যাবো। এখানে আরো চিনি, রাস্তা চিনি, ঘাট চিনি, সব চিনি, বুঝছেন না? আমার কাগজপত্র সব আছে। না তাইলে আপনি এটা করতে পারেন, কারণ কি জানেননি? আমি চাই প্রতিবাদ করতে, আমার 20 বছর সংসার করে ওই যখন আরেকটা খারাপ কাজে লিপ্ত হয়ে যাবো, আমি ওই আমার সাথে সংসার করতে। আমি কইছি না, দিনাপুরের মতো আমি মানুষের সাথে আমি সংসার করব না, আমি দরকার পড়লে একলা থাকবো। না এটা শুধু আপনার দিক দিয়ে না, আপনি এই কাজটা করলে অন্য প্রবাসী বোনেরাও মনে করেন যে এইসব অশ্লীলতা বা এইসব বিপদ আপদ থেকে বাঁচবো, বুঝছেন নি? এরপরে মনে করেন 6 মাস আগে আরেকটা মেয়ে যে আনছে দেশেতে, ওই মেয়ের স্বামী আছে, ওই মেয়ের স্বামীর আনছে, স্বামী আছে। ওই স্বামী বলতেছে আমনের স্বামী আমার বউরে নিয়ে খারাপ কাজ করাইতেছে, আমনের স্বামীর নামে দেশ করি খাই চল্লিশ। আবার নিয়ে আপনার কোনো ক্ষতি করে এরা, আপনি বুঝলেন? ওরা তো কাজ করে 2 নাম্বার, তো আমার ক্ষতি করবো কিভাবে? খারাপ মানুষের তো কতই লাইন গেতে হয়, বুঝেন না? ওরা তো এখন আমারে ভয় পাইতেছে, মানে ওরা সবাই আমারে ভয় পাইতেছে, সবাই এখন সবাই খালি একজনের কাছে আরেকজনে আইতে গেছে আমার কাছে, মানে আমারে মিল মিশ করতে। আমি কইছি না, এই ব্যাপারে আমি কোনো মিল মিশের দরকার নাই। না না, ওখানে উনি চাইতেছে ডিপোজ, আমি কইতাছি ডিপোজ দিব, তুই মাহকামাত চল, মাহকামাত দিয়ে আমি সবকিছু বলবো, তুই আকাম কুকাম যা করো সবকিছু আমি মাহকামাত বলবো। মাহকামাত বললে মাহকামাতে যদি ডিপোজ করাই দেয় তো আমার কোনো সমস্যা নাই, আর যদি লিগাই দেয় আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে না? ঠিক আছে। না আপনি এক কাজ করেন, এদেরকে পুলিশের ব্যবস্থা করেন। তো ভাই এদেরকে যদি সৌদি আরব প্রবাসী ভাইয়ের আপনার আইনের আওতায় না আনেন, তাইলে আরো কত সৌদি আরবের প্রবাসী বোনদের জীবন নষ্ট করবে তার কোনো হিসাব নাই। আমি সৌদি আরব প্রবাসী কল্যাণ সংগঠনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এম্বাসির সাথে কথা বলে এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, না হলে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে, আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই ও বোনদের দুর্নাম হবে। আপনারা এইগুলার প্রতিবাদ করুন এবং আইনগত ব্যবস্থা নেন। আর ভিডিওটা সকল প্রবাসী ভাই ও বোনেরা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার অন্য একজন প্রবাসী বোনকে বাঁচিয়ে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।